শেখ হাসিনা সরকারের পতনের পর মাদারীপুর নার্সিং কলেজের নির্মাণ কাজ অসমাপ্ত রেখে পালিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রায় ৮৮% বিল তুলে নিলেও ২.৫ বছর আগের নির্ধারিত মেয়াদের কাজ শেষ করতে পারেনি স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। কোনো নিরাপত্তাকর্মী না থাকায় নির্মাণাধীন ভবনটি এখন মাদক সেবীদের আখড়ায় পরিণত হয়েছে। মাদারীপুর প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক প্রতিবেদন। নির্ধারিত মেয়াদের পর ২.৫ বছর পেরিয়ে গেলেও আলো দেখেনি মাদারীপুর নার্সিং কলেজ। নিরাপত্তা না থাকায় ভবনটি এখন মাদক সেবীদের আখড়ায়। ইতিমধ্যে চুরি হয়ে গেছে ভেতরের অনেক মূল্যবান জিনিসপত্র। শিবচরের বড় বাহাদুরপুর ও বড় দোয়ালি মৌজায় ২০২১ সালে ১০ মার্চ শুরু হয় এই কলেজের কাজ। ২০২৪ সালের জুনে মেয়াদ শেষ হয়। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর কাজ না করেই উধাও হয়ে যায় ঠিকাদার। ৩২ কোটি ১২ লাখ টাকা বাজেটের মধ্যে ইতিমধ্যে ২৮ কোটি ২৫ লাখ টাকা বিল তুলে নিয়েছে প্রতিষ্ঠানটি। এখানে মাদক সেবন করে এবং এটার ভিতরে থাকা তার সহ বিভিন্ন আসবাবপত্র অলরেডি অনেক চুরি হয়ে গেছে। সমস্যা যে মনে করেন বেকার পড়ে রয়েছে, নষ্ট হয়ে গেছে সরকারি জিনিস, আবার এখানে মাদকের আড্ডা এগুলো অনেক কিছু ঝামেলা। নথি অনুযায়ী ঢাকার শেওড়াপাড়া যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স MNHCL ও HMH কাজটির দায়িত্ব ছিল। দীর্ঘ সময় কাজ বন্ধ রাখায় তাদের কার্যাদেশ বাতিল করেছে কর্তৃপক্ষ। তবে বাকি কাজ দ্রুত শেষ করার আশ্বাস দিয়েছে বাস্তবায়নকারী সংস্থা। এটা টেন্ডার মেথডে তো মিনিমাম এখানে আমাদের টাইম থাকে ৯০ দিন, আবার আপনার ১২০ দিনও একটা টেন্ডার প্রসিডিউর থাকে, যেটা জানেন। এখন তো টেন্ডার সব তো PPR এর রুলস অনুসারে হয় বিজেপিতে, ওই রুলসের উপরে নির্ভর করে। আর টেন্ডার প্রক্রিয়াটা হয় আমাদের হেড অফিস থেকে। এটা যিনি টেন্ডার করবেন ওনারই জানতে পারবে কতদিন তার সময় দিছে বা লাগবে, এখান থেকে বলা সম্ভব না। নতুন করে দরপত্র আহ্বানের মাধ্যমে দ্রুত কাজ শেষ করে কাজটি চালুর দাবি স্থানীয় ও সচেতন মহলের। SATV নিউজ ডেস্ক।